আমি অত্যন্ত চুজি একটা মেয়ে। আমাদের বাংলাদেশের মানুষের ওইটুক জ্ঞান বুদ্ধি নাই। বড় পরিসরে এক্সপিরিয়েন্স থাকে, সে না যেন তেন কাজ করতে পারবে না। টাকাই যেহেতু ইনভেস্ট করা হচ্ছে, তো ভালো কোনো হিরো নিলে সেখানে অসুবিধাটা কোথায়? এত বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করেছি, এখন আসলে সব ছবি করি, মানুষ মনে করবে যে পলির মনে হয় পেটে ভাত নাই। আমার কাছে আমি বরাবরের মতো বলে আসছি যে আমার কাছে কাজ আসে, কিন্তু আমি অত্যন্ত চুজি একটা মেয়ে, কারণ আমি যেহেতু অনেক ভালো ভালো ছবিতে অভিনয় করে আসছি, সো আমার কাছে কাজ আসলে অবশ্যই আমি আমার কাজের জায়গাটা কিংবা কাজের ক্ষেত্রটা দেখব যে আমার ওইখানে অভিনয় করার স্কোপ কতটুকু আছে। হ্যাঁ, আমার কাছে যে মুভিগুলি আসছে, যেমন দেখা গেছে যে যারা প্রডিউসার তারাই হিরো, তাদের কাছে আমার কোশ্চেন যে টাকাই যেহেতু ইনভেস্ট করা হচ্ছে, তো ভালো কোনো হিরো নিলে সেখানে অসুবিধাটা কোথায়? সে সাইড ক্যারেক্টার করতে পারে কিংবা বন্ধুর ক্যারেক্টার করতে পারে, তো এরকম অসংখ্য ছবি আসলে আসে, বাট আমার পক্ষে সম্ভব না করা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানে যেরকম বেশ কিছুদিন আগে ছবির অফার এসেছে, আমি প্রধান নায়িকা, সে হিরো, তো আমি বললাম স্ট্রাকচার যদি থাকে হিরোর, একটা সে অভিনয় না পারুক, বাট প্রথম লুকিংয়েই তাকে হিরো হিরো একটি ইমেজ যাতে তার ফেসে কিংবা সশরীরে সেটা থাকে, সেরকম না। ঠিক আসলে হিরো হওয়ার স্বপ্ন, আশাটা তো সবার মধ্যেই থাকে, কিন্তু বোঝা উচিত আমি কতটুকু যোগ্য এই ক্যারেক্টারের জন্য। এটা বোধ করি আমাদের বাংলাদেশের মানুষের ওইটুক জ্ঞান বুদ্ধি নাই যে আমি কতটুকু সুইটেবল একজন হিরো ক্যারেক্টার করার জন্য। আমি অনেকের সাথে কাজ করেছি, হুমায়ুন ফরিদি স্যারের সাথে কাজ করেছি, অসীম ভাইয়ের সাথে কাজ করেছি, তারপরে আদিল ভাইয়ের সাথে কাজ করেছি, রাজীব ভাইয়ের সাথে কাজ করেছি, মানে এত বড় বড় আর্টিস্টদের সাথে কাজ করেছি। এখন আসলে কাজ করার ইচ্ছা জাগে, কিন্তু একটা মানুষ যখন অনেক বড় পরিসরে এক্সপিরিয়েন্স থাকে, সে না যেন তেন কাজ করতে পারবে না, আসলে তার ক্যারেক্টারে যায় না ওগুলি। এই মুহূর্তে যদি আমি এইসব ছবি করি, মানুষ মনে করবে যে পলির মনে হয় পেটে ভাত নাই, না খেয়ে আছে, এজন্য এই ধরনের কিংবা এই মাপের ছবি করছে। আসলে সেটা কথা না, অভিনয়ের ক্ষুধাটা সবসময় থাকে, আমারও আছে। ভালো গল্প পেলে, ভালো ক্যারেক্টার পেলে, ভালো হিরো পেলে, ভালো প্রোডাকশন হাউস পেলে অবশ্যই আমি কাম ব্যাক করবো, কিন্তু যেন তেন ছবি দিয়ে নয়।